রথযাত্রা। রথ কি শুধু কাঠ আর দড়ির তৈরি কোনো যান? না, এ হলো আমাদের ভক্তি, বিশ্বাস আর আবেগের এক জীবন্ত রূপ। যখন হাজারো মানুষ একসাথে রথের রশিতে টান দেয়, তখন ঈশ্বর আর মানুষের মাঝের সব দূরত্ব যেন এক নিমিষে মুছে যায়। রথযাত্রা কোনো সাধারণ উৎসব নয়, এ হলো ভক্ত আর ভগবানের মিলনের এক পবিত্র আবেগ। নমস্কার বন্ধুরা, সকলকে শুভ রথযাত্রার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আজ কিন্তু আমি আপনাদেরকে সাথে নিয়ে চলে এসেছি আমাদের আলিপুরদুয়ার ইসকনের রথযাত্রা দেখতে। আমি কিন্তু সম্পূর্ণটাই ঘুরে দেখব এবং কেমন হয় আলিপুরদুয়ার ইসকনের রথযাত্রা সেই সম্পূর্ণটা আপনাদেরকে ঘুরে দেখাবো। প্রতি বছর কিন্তু এখানে 3টি বড় বড় রথ থাকে, তবে এই বছর কিন্তু এখানে শুধুমাত্র একটি রথ রাখা হয়েছে। তাদের বক্তব্য, যানজটের জন্যই তারা কিন্তু এই বছর একটি রথ রেখেছে, কারণ এর আশেপাশে অনেকগুলো বড় বড় হসপিটাল রয়েছে, নার্সিংহোম রয়েছে। তো সেটা যানজটকে যাতে নিয়ন্ত্রণ করা যায়, সেই কারণেই কিন্তু শুধু একটি মাত্র রথ এইবার আলিপুরদুয়ার ইসকন থেকে ঘোরানো হবে। আজ কিন্তু ওয়েদার প্রচণ্ড গরম, গরমে ঘেমে যাচ্ছি, তবুও এখানে কিন্তু ভক্তদের ঢল কিন্তু কমেনি। তো আমি কিন্তু এখন আপনাদেরকে সাথে করে নিয়ে প্রবেশ করব আলিপুরদুয়ার ইসকনের ভেতরে এবং আপনাদেরকে দর্শন করাই প্রভু জগন্নাথ দেবের। জয় জগন্নাথ। আমি জয় মণ্ডল, ইসকন আলিপুরদুয়ারের একজন সেবায়েত। আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের আলিপুরদুয়ার যে শাখা, এবছর তার ৫ম বর্ষ রথযাত্রায় আমরা শুভ পদার্পণ করেছি। আর কিছুক্ষণ পরেই ভগবান জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা দেবী রথে আরোহণ করে আলিপুরদুয়ার শহরের রাজপথ পরিক্রমা করবেন। ভোর 4:30 থেকে মঙ্গলারতির মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান শুরু হয়েছে। অনুষ্ঠান কালকেই শুরু হয়েছে অধিবাসের মাধ্যমে। আজকের যে দৈনন্দিন কার্যকলাপ ভোর 4:30 থেকে শুরু হয়েছে, সারাদিনব্যাপী বিভিন্ন ভগবানের পূজা, আরতি, 56 ভোগ নিবেদন এবং এখানে যে হাজার হাজার ভক্তরা আসছেন তাদের মধ্যে প্রসাদ বিতরণ চলছে। তো আর কিছুক্ষণ পরে আমাদের রথযাত্রা শুরু হবে এবং ইটখোলাতে যে আমাদের ইসকন মন্দির রয়েছে, স্থায়ী মন্দির, এখান থেকে রথ বেরিয়ে আলিপুরদুয়ার শহরের রাজপথ পরিক্রমা করে নেতাজি রোড দুর্গাবাড়িতে, সেখানে আমাদের অস্থায়ীভাবে জগন্নাথের মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দির নির্মাণ করা হয়েছে, সেখানে উল্টো রথ পর্যন্ত ভগবান অবস্থান করবেন। আবার উল্টো রথের দিন সেখান থেকে রথ বেরিয়ে আমাদের এই মন্দিরে ফিরে আসবে। এবং এই প্রসাদ যারা রান্না করছেন, যারা সবজি কাটছেন, যারা বাসন মাজছেন, যারা প্রসাদ পরিবেশন করছেন, সবাই কোনো প্রকার পারিশ্রমিক না নিয়ে শুধুমাত্র ভগবানের সেবার মনোভাব নিয়ে, ভক্তদের সেবার মনোভাব নিয়ে তারা এই প্রসাদ বিতরণ করছেন। এবং আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্ত থেকে, বারোবিশা, শামুকতলা, কামাখ্যাগুড়ি, এইদিকে হাসিমারা, মাদারিহাট, সোনাপুর, বাবুরহাট, শালকুমার, সমস্ত দিক থেকেই সবাই আসছেন প্রসাদ নেওয়ার জন্য। এবার ছিল সেই সময় যার জন্য মানুষ 365টি দিন অপেক্ষা করে থাকে, অর্থাৎ ভগবান নিজের মন্দির ছেড়ে সাধারণ মানুষের সাথে রাজপথ পরিক্রমায় বেরোচ্ছিলেন।
ভক্তদের সাথে মহা আনন্দে কয়েক কিলোমিটার পাড়ি দিয়ে অবশেষে জগন্নাথ দেব তার সঙ্গীদের সাথে করে পৌঁছলেন তার মাসির বাড়িতে। এখানেই কিন্তু তিনি বিগত 7 দিন থাকবেন এবং উল্টা রথের দিন আবার বাড়িতে ফিরবেন। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী। আজ সেই পুণ্যতিথি যেখানে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রথে চড়ে তিনি মাসির বাড়িতে এসেছেন। তো এই যে জগন্নাথ দেবের রথযাত্রা, এই রথযাত্রা আসলে কি অনেকেই জানেন না, অনেকেই জানেন যে রথ মানে তো রথে আসবেন। এবং আমি সত্যি এটা আমার অভিজ্ঞতা, আমরা রথ মানে জানতাম যে ঢিল খাওয়া ঠাকুর, রথে উঠে ঢিল দেয়, তখন আমরা শুনতাম। কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা মানুষ অনেকে জানে না যে ভগবান জগন্নাথ দেব তিনি রথে চড়ে তিনি ভক্তদেরকে উদ্ধার করার জন্য, সাধারণ মানুষকে কৃপা করার জন্য তিনি আসছেন আপনার বাড়ির রাজপথ দিয়ে, আপনার দোকানের সামনে দিয়ে। কিন্তু আমরা জানি না তাকে কি করে সুস্বাগতম করতে হয়। আমরা কোনো কিছু কিনছি, ফল কিনছি বা যাই কিনছি, আমরা সেগুলো জগন্নাথকে ছুঁড়ে অর্পণ করছি। তো এটাতে জগন্নাথ দেবের লাগলে, আপনাকে যদি আমি কোনো কিছু ছুঁড়ে মারি, আপনার যেমন কষ্ট হবে জগন্নাথ দেবেরও তেমন কষ্ট হয়। তো এই জন্য এটা আমাদের সতর্ক থাকা উচিত যে রথের মধ্যে আমরা জগন্নাথকে যখনই কোনো অর্ঘ্য অর্পণ করব, তখন যেন আমরা ছুঁড়ে না দিই, অত্যন্ত শ্রদ্ধা প্রীতি সহকারে যেন জগন্নাথ দেবকে অর্পণ করি। তো আমাদের মেন বিষয়বস্তু রথ কি, রথ কেন হয়, কি উৎসব। তো অ্যাকচুয়ালি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি দ্বারকা থেকে তিনি বৃন্দাবন ধামে যাত্রা করেন। এর বিশদ বিস্তারিত বর্ণনা রয়েছে। অ্যাকচুয়ালি এই যে জগন্নাথ বিগ্রহ, এই জগন্নাথ বিগ্রহ হচ্ছে রাধা বিরহ বিধুর। আমরা জানি দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর, তিনি কত সুন্দর দেখতে, কিন্তু জগন্নাথের চোখ দুটো বড় বড়, হাত আছে আঙ্গুল নেই, পা নেই। তো এই যে আমরা এই যে একটা বিগ্রহ দেখছি, দেখে অদ্ভুত মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এই বিগ্রহ এত অপ্রাকৃত, এত সুন্দর, তিনি এত সুন্দর দেখতে যেটা কল্পনা করা যায় না। তো জগন্নাথ দেবের এই রূপ তিনি কেন প্রাপ্ত হলেন, এর পিছনেও বিশদ বর্ণনা রয়েছে। তো অ্যাকচুয়ালি এই যে জগন্নাথ যে বিগ্রহ, এটা হচ্ছে রাধা বিরহ বিধু, রাধারানীর বিরহে, বৃন্দাবনের বিরহে ভগবান জগন্নাথের এই দশা হয়েছেন, কৃষ্ণচন্দ্রের এই দশা হয়েছেন। এই জন্য তিনি এই রূপ পরিগ্রহণ করেছেন। এবং যখন তিনি এই বৃন্দাবনের কথা মনে পড়লেন, নারদ মুনির মাধ্যমে তিনি বীণার সুরে ভগবানকে জাগালেন এবং জাগিয়ে তিনি বৃন্দাবনের কথা স্মরণ করালেন। তখন বলভদ্র এবং সুভদ্রা মহারানীকে সঙ্গে নিয়ে প্রভু জগন্নাথ দ্বারকাপুরী থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে আসলেন। তো এখন বর্তমানে এই যে গুন্ডিচা দেবীর মন্দির, এটা হচ্ছে বৃন্দাবন। তো এখানে যত ভক্তরা রয়েছেন তারা সবাই গোপী রয়েছেন। তো এই জগন্নাথের রথযাত্রা কোনো সাধারণ অনুষ্ঠান নয়, এই এক মহৎ অনুষ্ঠান যেখানে ভগবান এবং ভক্তের মিলন ঘটে। তো এটিই ছিল আমাদের আলিপুরদুয়ার ইসকনের সম্পূর্ণ রথযাত্রার ভিডিও। আশা করি সকলের ভিডিওটি খুবই ভালো লেগেছে। ভিডিওটি শ্যুট করতে অনেকটাই পরিশ্রম হয়েছে, তাই আশা করব ভিডিওটি একটু শেয়ার করে দেবেন, ভিডিওতে কমেন্ট করবেন, লাইক করবেন, এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তীতে আরেকটি সুন্দর কোনো ভিডিওতে।